তো বন্ধুরা এখানে পুরোপুরি রেডি করে দিয়েছি আমার মেয়েকে আমি একদম কমপ্লিট। তো ওকে এখন কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। আর হচ্ছে কেন রেডি করেছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ না করে। আর ভালো লাগলে কিন্তু একটুখানি সাপোর্ট, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তো এইখানে এবার দেখতে পাচ্ছ এই যে আমিও পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে চলে এসেছি একটু বাগানে, কারণ দুটো ভিডিও টিডিও শ্যুট করার আছে। ভাবলাম চলো তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিই। তো কেমন লাগছে বলো। আর দুজনই আজকে একদম হলুদ শাড়ি পরেছি। তো চলো আগে ইন্ট্রোটা তো দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড এখন কিন্তু 1টা বাজে। তো 1টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই দিকটা হচ্ছে আমি তোমাদের ঘুরে ঘুরে আমার লুকটা খুব ভালোভাবে দেখাচ্ছি। তো তোমরা একটু দেখো আর দেখে বলো যে কোন জায়গাটায় কোন প্রবলেম আছে। যদি থাকে সেটাও বলো, আর যদি ভালো লাগে সেটাও বলো। যাই হোক, কেন রেডি হয়েছি সেটা তোমাদের আগে বলি, ক্লিয়ার করি। কারণ আমাদের বাড়ির পাশে যে বড় ঠাকুরের মন্দির আছে তোমরা সবাই কম বেশি জানো। তো শর্টে যেহেতু দিয়ে দিয়েছি, আমি ফেসবুকে শর্টে দিয়েও দিয়েছি। তো তোমরা চাইলে সেখানটাও একটু দেখে নিতে পারো। আর হচ্ছে ওখানে একটু আগে যায়, আর এখানে যেহেতু ইউটিউবে একটু পরে আসে। যাই হোক, ওই যে আমাদের বড় ঠাকুরের মন্দিরটা আছে সবার আর কি গ্রামবাসীর উপলক্ষে। তো ওটাই হচ্ছে বছরে যেই অনুষ্ঠানটা হয় বাৎসরিক, সেই অনুষ্ঠানটা হচ্ছে আজ। তো এবার দেখো, বছরের যেহেতু অনুষ্ঠানটা হয় আমরা সবাই চাই যে আমরা করি সেটা, মানে পুজোটা মন দিয়ে সবাই করে মোটামুটি। তো ওই কারণে যাই হোক আমিও রয়েছি উপোস। আর আমরা মাসও হয়নি তার আগে একদিন করেছিলাম। যাই হোক তোমাদের সাথে শেয়ার করিনি। আমার শরীর খারাপ যখন হয়েছিল এটা থেকে উঠে আমরা আবার একদিন পুজো করেছিলাম। যাই হোক আমাদের প্রায়ই করা হয় কম বেশি। তো যাই হোক সেখানটাই উপোস রয়েছি। আর বেশিরভাগ কথাটা হলো দেখো একটাই, যে আমার মেয়েও উপোস আছে। ভাবা যায় বলো, ও ছোট মানুষ, মানে ওকে বলেছি থাকতে হবে না, কিন্তু না, ও উপোস করেছে। আর এ পুরোপুরি না খেয়ে, কিন্তু একদমই খায়নি, যেরকম বড়রা করি সেরকমই করেছে। আর ও মোটামুটি ভালোই থাকতে পারে ঠাকুর দিলে আশীর্বাদে। যাই হোক এখন আমি বাগান থেকে চলে এসেছি বাড়িতে, কারণ ভিডিও টিডিও অনেকক্ষণ শ্যুট টুট করে এইবার চলে এসেছি বাড়িতে। এসে আমি বাটা নিয়ে নিয়েছি হাতে, দেখতে পাচ্ছ। এখন এই বাটা নিয়ে ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এইবার আমি হচ্ছে যাব। আর এই দেখো ছেলেপেলেরা কি সুন্দর দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করছে, কারণ বাড়ির কাছে আমাদের এই একটা অনুষ্ঠান হয় ভীষণ বড় করে। কারণ কালী পুজো দুর্গা পুজো অতটা হয় না, কোনো পুজোই হয় না, কিন্তু এই বড় ঠাকুরের মন্দিরে পুজোটা খুব ভালোভাবে হয়। আর এর উপলক্ষে প্রোগ্রামও হয় 2 দিন। কিন্তু এবছরটা একটু প্রোগ্রামটা বন্ধ আছে, কারণ আমাদের একটু প্রবলেমে, যেহেতু আমাদের একজন মারা গেছে সদস্য। তো সেই কারণে কোনো রকমভাবে এবার পুজোটাই আর কি হবে। অতটাও ভালো করে প্যান্ডেল করেনি, সাজায়ও নি মন্দিরটা। অন্যান্য বার তাও খুব সুন্দর করে সাজায়, এবার অতটা সাজায়নি। যাই হোক এবার নর্মালি কোনো রকম পুজোটা হবে। যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই পুজো করছি। এই যে আমার মেয়েও বসে পড়েছে। এখন আমরা অঞ্জলি দেবো, মানে এতক্ষণ আমরা শুনছিলাম অনেকক্ষণই মন্ত্র, এইবার হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়ার পালা। তো ভাবলাম চলো তোমাদের সাথে আগে একটু ক্লিপ শেয়ার করি। তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করেও ফেললাম। কেমন লাগছে সবাইকে দেখো, এখানে আমাদের পাড়ার সবাই মোটামুটি আছে, বেশ ভালো লাগে সবাই একসাথে এরকম পুজো টুজো করলে, তাই না? চলো এরপরে আমি তোমাদেরকে আমাদের মন্দিরটা একটু দর্শন করাই, কারণ এই ভিডিওর মাধ্যমেই তো মাঝে মাঝে হয়। তো ওই যে দেখো কোনো রকম আর কি ঠিক করে সাজায়ও নি, ওপরটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজায়, কিন্তু এবার অতটা সাজায়নি। ওই নর্মালি যেভাবে আর কি পুজোটা করতে হয় ওইভাবেই পুজোটা হচ্ছে। তো যাই হোক বেশ ভালো লাগে বাড়ির কাছে এরকম একটা পুজো করতে। আর আমরা যতদূর পারি করি, সবাই করি, খুব অসুবিধা না হলে আর কি। তো ফ্রেন্ড সবাইকে বলবো এখন আর একটা নিউজ, যে পুজো করেছি শনিবার দিন, আর এখন হচ্ছে রবিবার দিন এই যে সকালবেলা বাড়িতে সমস্ত কাজ বাজ সামলে চলে এসেছি স্টেশনে। এখন ধরো বেলা হচ্ছে 11:45 আমি ট্রেন ধরবো। তো কোথায় যাব তোমাদের তো অবশ্যই বলবো, ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর এদিকে স্টেশনে টিকিট করে আমি বসে আছি, আমার মেয়েকে নিয়ে অপেক্ষা করছি, কারণ আমার মেয়ে আর আমিই যাব, তোমাদের দাদাভাই যাবে না, ও কদিন পরে যাবে। আর এখন মেয়ের স্কুলের ছুটি পড়েছে গরমের, তো এখন তো একটু বেড়াতে হবে, তাই না? তো এরপরে আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপরে এখন বসে পড়েছি ট্রেনে, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর আমার মেয়ে জানলার ধারে বসতে ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় আমরাও বসতাম, এখনও বসি।
তো বন্ধুরা তারপরে ট্রেন জার্নি কমপ্লিট করে 3টে ট্রেন পাল্টে জার্নি করে চলে এসেছি এখন আমরা টোটোর জন্য। এইখানটা আসলে আমরা টোটোর জন্য ওয়েট করি, আমাদের ঘাটের টোটোর জন্য। আর এই যে আমার পেছনে যে হোটেলটা দেখছো না, এই হোটেলে খাই, কারণ এই হোটেলে যদি আমরা ব্যাগ ট্যাগ রাখি, ধরো কোনো কিছু কেনাকাটা করি, ভীষণ হেল্প করে এই ঘরটা আর কি বলতে পারো, এই দাদাগুলো। তো তারপরে যাই হোক আমরা অনেকক্ষণ ওয়েট করে এখন হচ্ছে উঠে পড়েছি টোটোতে। আর দেখো মুখ চোখের কী অবস্থা, যেহেতু ভীষণ গরম ভীষণ গরম। অনেক সকালবেলায় বেরোনোর কথা ছিল কিন্তু আমরা বেরোতে পারিনি, যেহেতু কালকে পুজো টুজো করেছি তো। আর ভোরবেলা এবার বুঝতেই তো পারছো, উঠতেও পারিনি, ঘুম থেকে একটু লেট হয়ে গেল। তো ওই কারণে যাই হোক সমস্ত কাজবাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রিল্যাক্সেই বেরিয়েছি। অতটাও কষ্ট হয়নি, কিন্তু রোদে যা হোক একটু হয়েছে, রোদে বুঝতেই তো পারছো একটু হবে। আর কোথায় যাচ্ছি তোমাদের বলি, দেখো যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। কারণ বাবার বাড়ি যেতে হলে যত কষ্টই হোক না কেন সেই কষ্টটা কষ্টই মনে হয় না, তাই না? আর যেহেতু 7টা মাস পর আবারও যাচ্ছি বাবার বাড়ির দিকে, তাহলে বুঝতে পারছো 7 মাস পর। এদিকে মেয়ে হচ্ছে টোটোতে, দেখো কি কিউট লাগছে দেখতে ওকে। আর ওকে আমি বলছি বারবার যে মনে কেমন লাগছে, ওর তো ভীষণ ভালোই লাগছে। মামা বাড়ি যাবে যাবে অনেক দিন ধরেই, কিন্তু আগের থেকে প্রোগ্রাম ছিল না যাওয়ার, হঠাৎ করেই হয়ে গেল। তো আমরা যেন হঠাৎ করেই চলে আসলাম। যাই হোক হঠাৎ করে আসাটা একটা মজাটাই অন্যরকম। আর বাড়িতেও কেউ জানে না, এখনও জানায়নি, গিয়ে সারপ্রাইজ দেবো। তো ওই জন্য যাই হোক কাউকেই জানানো হয়নি। আর আমি সত্যি কথা বলতে নিজেই জানি না যে আমি যাব, কিন্তু মেয়ের স্কুলটা ছুটি পড়ে গেছে, গরমে কোথাও বেড়াতে যেতে হয় এইটুকু আমি জানতাম, কিন্তু কোথায় যাব সেটা সিলেক্ট করা ছিল না, যেহেতু বাড়িতেই প্রতিবার যাই। আর এবার সেই রকম ছিল না, ভাবছিলাম একটু অন্য অন্য জায়গায় যাবো, কিন্তু না, আবার ভাবলাম না চলো, যেহেতু 7 মাস হয়ে গেছে, দেখবে মেয়েদের একটুখানি বাবার বাড়ি যাওয়ার দিকেই মনটা টানে। আর কোথাও যাক আর না যাক, তাই না? কোথাও যাওয়া লাগবে না যদি একটু বাবার বাড়ি যাওয়া হয়। তারপরে বেশ খানিকক্ষণ আমরা টোটো জার্নি করে এবার চলে এসেছি এই জায়গাটায়। গাইস কি বলবো তোমাদের, সারা দেশ যত কষ্টই হোক না কেন জার্নি করে আসতে, যখন এই জায়গাটায় আসি না তখন যেন জীবনটা মনটা প্রাণটা সমস্ত কিছু ধন্য হয়ে যায় এই জায়গাটায় আসলে। জানি না কেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। মানে মন থেকে আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। হয়তো তোমরা কোনো দিনও যদি এখানটায় আসো, যারা যারা চেনাশোনা তারাও একটু এই ফিলটা করে দেখো, যে আমাদের যত জায়গায় জার্নি করে আসি না কেন, এই নদীর সাইডটা এসে যদি আমরা একটু পাড়া দিই, আমাদের মন প্রাণ একদম জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়, ভালো লাগে, সারাদিনের ক্লান্তি কোথায় চলে যায়। আর এরকম দাঁড়িয়ে নদীর সাইডটা দেখতে তো ভীষণ ভালো লাগে। তোমাদেরও তাই একটু শেয়ার করলাম, তোমরাও দেখো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ট্রলারটা আসছে দেখছি, তো আমরা এরপরে ট্রলারে উঠে পড়বো। আর আমি আমার মেয়েকে দেখাচ্ছি যে বাবা ওই দিকে একটা মন্দির আছে, আমরা ছোটোবেলায় কত গেছি, হ্যাঁ এরকম ওকে আমি বলি। আর যেহেতু অনেকটাই রোদের চড়াচড়ি, এখন বাজে কটা বলো তো, এখন বাজে কিন্তু 3টে। তো 3টেতে এসে আমরা পৌঁছেছি, বাড়ি যেতে মোটামুটি আরও 1 ঘন্টা লাগবে। আর আমাদের বাড়ি যেতে, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে মোটামুটি 4-5 ঘন্টা টাইম লাগে। যদি তুমি ঠিকঠাক মতো বেরো টাইম দেখে গাড়ি, তাহলে আর একটু কম লাগে, কিন্তু যদি তুমি রিল্যাক্সে সেভাবে বেরো মোটামুটি ধরো 5 ঘন্টাই টাইম লাগে। তো এরপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায় এই গাছটা, এই গাছটার এখানে এসে আমরা দাঁড়াই। আর এই পাশে এই যে একটা ঘর আছে, এখানে সবাই রেস্ট নেয়। হ্যাঁ ওই দিকটাও রেস্ট নেয়, কিন্তু এই দিকটাও নেয়। তারপরে এই যে আমাদের ট্রলার চলে এসেছে সবার, এবার আমরা সবাই উঠে যাব। এবার উঠেও গেছি। আর এইখান থেকে জাস্ট নদীটা দেখতে কতটা যে সুন্দর লাগে, আর এই নদীর অনুভূতিটা যে কতটা ভালো লাগে গাইস, তোমরা যদি মানে না আসো, যারা কোনো দিন এই নদী টদীগুলো দেখোনি, আমাদের দেশে অনেক অনেক মানুষই আছে এখনও কিন্তু এই নদীর সাইড ফাইডগুলো দেখেনি, কিন্তু ভীষণ ভালো লাগে। যদি তোমরা কোনো দিন আসো, এসো ঘুরে যেও, ভীষণ ভালো লাগে নদী টদীর পার। যারা ঘুরেছো মোটামুটি একটু জেনেও, তারা অবশ্যই বলো কমেন্ট করে যে কেমন লাগে তোমাদের নদীতে ঘুরতে। তো তারপরে এই যে এখন চুপি 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 করে আমার মা ভেতরে রয়েছে, আর আমার মেয়ে এই যে যাচ্ছে, আর আমি এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম। অনেকক্ষণ ধরে এসে দাঁড়ায় রয়েছি, ফট করে চলে আসলাম। কেন যাবো, গরমের ছুটিতে আমরা বেড়াতে এসেছি।
এরপরে যাই হোক একটুখানি আমি খাবার এনেছিলাম, একটা স্পেশাল আমাদের ঠাকুরনগরের পরোটা, তোমরা সবাই জানো বিখ্যাত। তো এই পরোটাটা আমি অনেকগুলোই এনেছিলাম এবার, যে দু একজন আমার কাছে আর কি খেতে আবদারও করেছিল, তো ওই কারণেই আমি এনেছি। আর আমার ভাইও ভীষণ ভালো খায়, ওই জন্য আমার ভাইকে আমি বাড়িতে না পেয়ে এই সবে আসলো মাছ ধরতে, মানে আমরাও ঢুকেছি তার একটু আগেও মাছ ধরতে এসেছে। আর আমিও লেট করিনি, পরোটা নিয়ে চলে এসেছি আমার ভাইয়ের কাছে ওকে দিতে। দেখেছো তাহলে অবস্থাটা? কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তারপরে যদি পরোটাটা ওকে দিই অনেকটা পরে এসে খায় তাহলে ভালো লাগবে না, তাই না? তো ওই কারণে যাই হোক ওকে আমি দিয়ে আসলাম। আর আমার ভাই দেখো এই যে, আমিও এসে ভাত ঠাত খাওয়া দাওয়া করেছি, আর ও একটু সন্ধে ঘোর হয়ে গেছে, তখন এই যে এই মাছ কটা ধরে নিয়ে এসছে। গাইস, গঙ্গার চিংড়ি বলো কেমন লাগে খেতে, ওফ জাস্ট অসাধারণ। তো আমি ওকে বলেছি আমি যেই কয়দিন থাকবো তুই আমাকে মাছ ধরে খাওয়াবি, এরকম গঙ্গার চিংড়ি ভীষণ ভালো লাগে, আমার মেয়েও ভীষণ ভালো খায়। তো যাই হোক ও পেয়েছেও বেশ খাওয়ার মতো। এখন এটা হচ্ছে আমার মা হচ্ছে রান্না করবে এঁচোড় দিয়ে, তো আমরা অবশ্যই খাবো। মাকে বলেছি এটা এঁচোড় দিয়ে রান্না করবে, আর আমার মা রান্নাও করবে এখানে কালকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে।